ওয়েলকাম স্টুডেন্টস। আজকের যে ভিডিওটা হতে যাচ্ছে মডেল অ্যাক্টিভিটি টাস্কস ইংলিশ ক্লাস 10 পার্ট 2। প্রথমেই বলে রাখি আজকের এই ভিডিওটা একটু দীর্ঘ হতে পারে, তার কারণ হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 এবং অ্যাক্টিভিটি 3, প্রথম দুটো অ্যাক্টিভিটিতে গ্রামার সংক্রান্ত কিছু কোয়েশ্চেন দেওয়া হয়েছে এবং যেগুলো নর্মালি একটু তোমাদের অসুবিধে হয়, তাই শুধু আমি অ্যান্সার বলে দেব না, তার সঙ্গে সেটা কেন হয়েছে সেটা বলে দেব যাতে তোমরা বুঝতে পারো। না বুঝে অ্যান্সার করার চেষ্টা করো না। যারা এই চ্যানেলটাতে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলটাতে শুধুমাত্র অ্যাকাডেমিক যে ক্লাসগুলো হবে সেটা নয়, এখানে গ্রামার প্লাস স্পোকেন ইংলিশের উপর প্রচুর ভিডিও আসতে থাকবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেই রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো ভিডিওটা শুরু করি। জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। জয়েন করতে হবে, জয়েনিং, সেটা সিম্পলে হতে পারে, সেটা কমপ্লেক্সে হতে পারে, সেটা কম্পাউন্ডে হতে পারে। চলো আমরা প্রথমটাই দেখে নিই। শি স এ স্নেক, শি র্যান অ্যাওয়ে, ইউজিং অর ইউজ সিইং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে তোমাদের বাক্যটাকে জয়েন করতে হবে। যখনই প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্যটা জয়েন করছো তখনই সেটা সিম্পল সেন্টেন্সে আসবে। শি স এ স্নেক, শি র্যান অ্যাওয়ে। তাহলে এই স ভার্বটাও হচ্ছে একটা ভার্ব, মেন ভার্ব এখানে এই বাক্যটা, এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা এটা একটা সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। তার একটা মেন ভার্ব হচ্ছে র্যান, যেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। তো যে কোনো একটা ভার্ব তোমরা জানো, সিম্পল সেন্টেন্সে যে কোনো একটা ভার্ব হবে ফাইনাইট ভার্ব। তো এখানে সিইং যখন বলেই দিয়েছে তোমাদের এই সব ভার্বটাকে ফাইনাইট করে থেকে নন ফাইনাইটে নিয়ে আসবো। কীভাবে নিয়ে আসবো না, এটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে সিইং এ স্নেক, সাপটি দেখিয়া, অর্থাৎ দেখিয়া, দেখলাম, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া হয়, কিন্তু দেখিয়া মানে সেটা কোনোভাবেই বাক্যটাকে সমাপ্ত করতে পারছে না, অতএব ওটা অসমাপিকা ক্রিয়া বা নন ফাইনাইট। তাহলে সিইং এ স্নেক, মেন ভার্বটা হচ্ছে র্যান, শি র্যান অ্যাওয়ে। তাহলে তোমরা প্রথমটা অবশ্যই তোমরা বুঝতে পারলে এটা একটা সিম্পল সেন্টেন্সে জয়নিং হলো। দ্বিতীয় বাক্যটা, হি ইজ অনেস্ট, হি ইজ রিচ, অ্যাজ ওয়েল অ্যাজ, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। এই বাক্যটার মানে হচ্ছে হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ হি ইজ রিচ, কিন্তু দুটো বাক্যেরই যেহেতু আমার কমন হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, এই বাক্যেরও সাবজেক্ট ভার্ব হিজ, এই বাক্যেরও সাবজেক্ট ভার্ব হিজ, তাহলে আমরা এইটাকে আর রিপিট না করে কি করলাম, একটাই করলাম, হি ইজ অনেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ রিচ। দ্য সান ইজ এ স্টার, এভরিবডি নোজ দ্যাট। তোমাদের জয়েন করতে হবে নাউন ক্লজ, অর্থাৎ এটা কমপ্লেক্স সেন্টেন্স, ক্লজ দিয়ে যখনই জয়েন হবে সেটা কমপ্লেক্স সেন্টেন্সে চলে আসছে। কিভাবে? নাউন ক্লজ মানে কি না, ক্লজ মানেই হচ্ছে, তোমাদের একটু নিয়ে চলে যাই পূর্বের আলোচনায়, ক্লজ মানেই হচ্ছে একটা, দুটো হয়, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ। এখানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ মানেই যেই ক্লজটা নাউনের মতো কাজ করবে। এখন নাউন কি কাজ করে? অ্যাকচুয়ালি নাউন কোনো কাজ করে না, নাউন একটা বিশেষ পার্টিকুলার জায়গায় বসে। কোথায় বসে নাউন? সাবজেক্টে বসে অথবা অবজেক্টে বসে। সাবজেক্টে বসতে পারে অথবা অবজেক্টে বসতে পারে অথবা কমপ্লিমেন্টে অথবা প্রিপোজিশনের পর বসতে পারে। এইগুলো জায়গায়, এতগুলো জায়গায় নাউন বসে। অতএব যে ক্লজটা নাউনের জায়গায় বসছে তখন সেটাকে আমরা বলি নাউন ক্লজ। এভরিবডি নোজ, এই বাক্যটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বাক্য করলাম বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ করলাম। এভরিবডি নোজ, কি নোজ? এইটা হচ্ছে এর অবজেক্ট। দ্যাট, দ্যাটটা কি না, দ্যাট দ্য সান ইজ এ স্টার। তাহলে আমরা বাক্যটাকে কিভাবে করব না, এভরিবডি নোজ দ্যাট দ্য সান ইজ এ স্টার, দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। ইলেটিভ কনজাংশন, কনজাংশন মানে কি, যখন কোনো শব্দ দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে একইভাবে ইকুয়ালি যুক্ত করে, অর্থাৎ দুটো সেন্টেন্সই হবে সিম্পল সেন্টেন্স বা ইকুয়াল সেন্টেন্স। ইলেটিভ কিটা হচ্ছে না, তোমাকে রিজন যেটা যখন বোঝাবে, রিজন মানে কারণ যখন বোঝাবে। দ্য ম্যান ইজ ওল্ড, হি ক্যান নট গো আউট। তাহলে দ্য ম্যান ক্যান নট গো আউট অ্যাজ হি ইজ ওল্ড,
কারণ এখানে বোঝাচ্ছে। এরপর অ্যাক্টিভিটি 2 স্প্লিটিং, এরপর জয়েনিং করেছিল, এরপর তোমাকে দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করতে হবে, অর্থাৎ দুটো আলাদা আলাদা সেন্টেন্স সিম্পল সেন্টেন্সে লিখতে হবে। প্রথমটা হচ্ছে হ্যাভিং হার্ড দ্য নিউজ সি ফেন্টেড। হ্যাভিং হার্ড দ্য নিউজ, এখানে পারফেক্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। পারফেক্ট পার্টিসিপল কি, এই নিয়ে পরে গ্রামার ক্লাসে আমি আলোচনা করব। তাহলে দেখো, প্রথমে সে নিউজটা শুনলো, সি হার্ড দ্য নিউজ, প্রথম কাজটা হচ্ছে সে নিউজটা শুনলো, দ্বিতীয় কাজটা হচ্ছে নিউজটা শোনার পর সি ফেন্টেড। তাহলে যেহেতু এটা পাস্টে, প্রথমটা হবে সি হ্যাড হার্ড দ্য নিউজ ফুল স্টপ, পরের বাক্যটা সিম্পল সেন্টেন্সে পাস্ট সিম্পল পাস্টে হবে সি ফেন্টেড। ইট ওয়াজ রেনিং হেভিলি হোয়েন সি রিচড হোম। এখানে দুটো সেন্টেন্স বুঝতেই পারছো, একটা সাবঅর্ডিনেট ক্লজ দেওয়া হয়েছে হোয়েন সি রিচড হোম, আরেকটা বাক্য হচ্ছে মেন ক্লজ ইট ওয়াজ রেনিং হেভিলি। তাহলে সি রিচড হোম ফুল স্টপ, ইট ওয়াজ রেনিং হেভিলি দেন, তখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। 3 নম্বরটা অশোকা হু ওয়াজ এ গ্রেট কিং হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। এখানে এটা রিলেটিভ ক্লজ, হু ওয়াজ এ গ্রেট কিং রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ। কেন এটা রিলেটিভ সাবঅর্ডিনেট ক্লজ? আর মেন ক্লজ হচ্ছে অশোকা, মেন ভার্ব হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। তাহলে হু ওয়াজ এ গ্রেট কিং, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, কাকে মডিফাই করছে না অশোকাকে। অশোকা বলে রাজা, সেই রাজাকে মডিফাই করছে, যেটা কিনা একটা নাউন, তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট রিলেটিভ ক্লজ। তাহলে দুটো বাক্য এখানে লিখব। তাহলে অশোকা ওয়াজ এ গ্রেট কিং ফুল স্টপ, তারপরের বাক্যটা অশোকা হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম, তাহলে দ্বিতীয় বাক্যটা আর অশোকা লেখার দরকার নেই, হি হেল্পড ইন দ্য স্প্রেড অফ বুদ্ধিজম। শবনম থট দ্যাট শি উড উইন দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে প্রথম শবনম would win the first prize, she thought it. এরপরে you have read the poem ফেবল কবিতাটা তোমরা পড়েছো। অন দ্য বেসিস অফ দ্য পোয়েম, যেখানে দুটো ক্যারেক্টার ছিল, একটা হচ্ছে দ্য স্কুইরেল, একটা হচ্ছে দ্য মাউন্টেন অ্যান্ড স্কুইরেল। অন দ্য বেসিস অফ দ্যাট পোয়েম, সেই কবিতার যে কথোপকথন হয়েছিল, অর্থাৎ মেনলি কথাটা বলেছিল স্কুইরেলই, তবুও তোমাদেরকে একটা ইমাজিনারি কথোপকথন লিখতে হবে। রাইট এ ডায়লগ উইদিন 100 ওয়ার্ডস বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল এবং মাউন্টেনের মধ্যে একটা ইমাজিনারি কথোপকথন তোমাদের লিখতে হবে। মাউন্টেন বলল, হাই লিটল ফেলো, হেই ছোট্ট ফেলো, হোয়াটস আপ, কী ব্যাপার? স্কুইরেল বলল, হাই বিগ ফেলো, হে এত বড়, অর্থাৎ হে বিশাল বড় মাউন্টেন, ইটস নাথিং, না কিছুই করছি না এখন। মাউন্টেন, আই নো এ লিটল ফ্রিগ লাইক ইউ ইজ ইউজলেস। আমি জানি তোমার মতো একটা ফ্রিগ, এই যে নিজেকে এতটা খুব মানে মরালি কারেক্ট বলে মনে করো, তুমি হচ্ছে ইউজলেস। স্কুইরেল তখন তাকে জবাব দিচ্ছে, নো ডাউট ইউ আর হিউজ, হ্যাঁ তুমি নিঃসন্দেহে তুমি বিশাল বড়, বাট এ স্মল ক্রিচার লাইক মি, আমার মতো একটি ছোট্ট প্রাণীও হ্যাজ রিজন টু এক্সিস্ট, এই পৃথিবীতে বেঁচে থাকার কারণ আছে। তোমরা জানো এই কবিতার এটা তার মূল কথোপকথন। মাউন্টেন, আই ডোন্ট থিঙ্ক সো, আমার তো মনে হয় না। স্কুইরেল তখন বলল, ডোন্ট ইউ নো দ্যাট এ ইয়ার কনসিস্টস অফ 6 ডিফারেন্ট সিজনস? তুমি কি জানো না একটা বছর কনসিস্ট অফ কী নিয়ে গঠিত? না 6টি বিভিন্ন ঋতু নিয়ে গঠিত। আই ডোন্ট গেট ইট, অর্থাৎ তোমার যুক্তিটা আমি বুঝতে পারছি না। সে তখন আরও কন্টিনিউ করলো স্কুইরেল, অ্যান্ড দিস ওয়ার্ল্ড ইজ মেড অফ অল সর্টস অফ বিগ অ্যান্ড স্মল থিংস, এবং এই পৃথিবীটা কিন্তু গঠিত সমস্ত রকমের বড় ছোট বস্তু নিয়ে। বাট হোয়াট ইজ ইয়োর পয়েন্ট? তখন বলছে তোমার পয়েন্টটা তুমি কী বোঝাতে যাচ্ছ? স্কুইরেল, ধো এ স্মল অ্যানিম্যাল, দ্যাট ইজ এ স্মল অ্যানিম্যাল, আমি একটা ছোট্ট প্রাণী, বাট আই অ্যাম নট অ্যাসেমড, আই অ্যাম নট অ্যাসেমড অফ মাই স্মলনেস, আমার এই যে ক্ষুদ্রতা নিয়ে আমার কিন্তু কোনো লজ্জা নেই। আই অ্যাম স্প্রায়ার দ্যান ইউ, ডোন্ট ফরগেট ইট, তুমি ভুলে যেও না আমি তোমার থেকে কিন্তু সজীব, অর্থাৎ আমি তোমার থেকে অত্যন্ত স্ফূর্তিবান। মাউন্টেন, ইয়েস আই নো, হ্যাঁ আমি জানি, বাট হ্যাভ ইউ ফরগেটেন মাই ট্যালেন্ট? তুমি কি আমার ট্যালেন্ট তুমি ভুলে যাচ্ছ? হোয়াট আই হ্যাভ ডান ফর ইউ, আমি তোমার জন্য কী না করেছি? স্কুইরেল, নো ইউ ক্যান মেক প্রেটি স্কুইরেল ট্র্যাক, নো ডাউট, হ্যাঁ তুমি দারুণ সুন্দর স্কুইরেল ট্র্যাক বানাও, নো ডাউট,
বাট ট্যালেন্টস ডিফার ফ্রম ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল। এবং ট্যালেন্টস কী হয় না, ডিফার করে, অর্থাৎ পরিবর্তিত হয়। একজন ইন্ডিভিজুয়ালের এক ধরনের ট্যালেন্ট, আরেকজন ব্যক্তির আরেক ধরনের ট্যালেন্ট। অ্যান্ড অল ইজ ওয়েল ইফ ইউ ওয়াইজলি পুট ইট। এবং সমস্ত কিছুই সুন্দরভাবে যদি তুমি ঠিকমতো ব্যবহার করতে পারো তাহলে সবই ভালো। মাউন্টেন, ইয়েস আই ক্যান ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক বাট ইউ কান্ট। হ্যাঁ, আমি কিন্তু ফরেস্ট ক্যারি করি, পিঠে আমি মানে ফরেস্টকে বয়ে নিয়ে যাই, বাট ইউ কান্ট, তুমি নিয়ে যেতে পারো না। তখন স্কুইরেল বলবে অ্যান্ড আই ক্যান ক্র্যাক এ নাট, আমি কিন্তু একটা নাট ভেঙে খেতে পারি। মাউন্টেন, নাও আই আন্ডারস্ট্যান্ড দ্য ভ্যালু অফ এভরি ইন্ডিভিজুয়াল হোয়েদার বিগ অর স্মল। এটাই তো হচ্ছে আসল এখানে কবিতার মূল বিষয়টা, যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা ব্যক্তির কিন্তু, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ভ্যালু আছে এই পৃথিবীতে, হোয়েদার বিগ অর স্মল। স্কুইরেল, ইয়েস মাই ফ্রেন্ড, হ্যাভ এ নাইস ডে। মাউন্টেন, হ্যাভ এ নাইস ডে টু ইউ টু। এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। হ্যাভ এ নাইস ডে and goodbye.